নমস্কার, ব্রাইট ইলেকট্রনিক্সের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাতে চলেছি একটা বড় অ্যাম্প্লিফায়ার, যেটা অনেকেই দেখেছেন বা অনেকেও দেখেননি। তার সাথে কোন স্পিকার ম্যাচ করবে, কিভাবে চালানো হবে, আমরা একটু ডিটেলসে আজকে দেখাচ্ছি। তো চলুন দেখি। দেখাবো একটা খুব হেভি ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার, যেটা সারা ওয়েস্ট বেঙ্গলে এখন ট্রেন্ডিং চলছে। অ্যাম্প্লিফায়ারটা নাম হচ্ছে এমপ্রো অ্যাটম 26,000। অ্যাম্প্লিফায়ারের মডেল নাম্বার হচ্ছে অ্যাটম 26,000। অ্যাম্প্লিফায়ারটার টোটাল ডিটেলস আমি আপনাদেরকে বলবো। তার আগে আপনারা দেখে নিন এর ফ্রন্টে এটার লুকিং কীরকম আছে। দেখুন, প্রথম কথা বলি যে এই অ্যাম্প্লিফায়ারটা সাইজে কিন্তু খুব বড়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারটা কিন্তু খুব ভালো একটা ফ্লাইট কেসের মধ্যে আছে। তো এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে এই ফ্লাইট কেসটা ফ্রি দেওয়া হয়, কারণ কি এটা অনেক হেভি ওয়াটেজ আর অনেক ভারী অ্যাম্প্লিফায়ার, যার জন্য কি হচ্ছে যে এই অ্যাম্প্লিফায়ারটাকে কিন্তু সিঙ্গেলি ক্যারি করা খুব মুশকিল হয়। এই জন্য কোম্পানি একটা খুব সুন্দর ফ্লাইট কেস এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে দিয়েছে। এবার দেখুন, আমরা ফ্রন্টের ভিউটা দেখাই। অ্যাম্প্লিফায়ারে ফ্রন্টে কি কি অপশন আপনারা পাবেন। এখানে দেখুন এমপ্রোর একটা ব্র্যান্ডিং করা আছে লাল রঙের, তার নিচে আছে অ্যাটম 26,000, আর এখানে বিআইএস রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, নিচে লেখা আছে প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এখানে লেফট সাইডে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা ছোট্ট পাওয়ার সুইচ রয়েছে। ঠিক আছে, একটা ছোট্ট পাওয়ার অন অফ সুইচ রয়েছে। তার সঙ্গে এখানে চ্যানেল 1 আর চ্যানেল 2 এর আপনার ইনপুট গেনের দুটো ভলিউম আছে। চ্যানেল 1 অ্যান্ড চ্যানেল 2। এরপর দেখতে পাবেন আপনারা এখানে কিছু এলইডি ইন্ডিকেটার দেওয়া আছে। এলইডি ইন্ডিকেটারের মধ্যে নিচেটা অ্যাক্টিভ, তারপর প্রোটেক্ট, সিগন্যাল, ক্লিপ, আর এখানে একটা সিম্বল দেওয়া আছে দেখুন, লেস দ্যান 170 ভোল্ট অ্যান্ড গ্রেটার দ্যান 280 ভোল্ট, অর্থাৎ 170 ভোল্টেজের নিচে আর 280 ভোল্টেজের উপরে। এটা অ্যাকচুয়ালি এই ইন্ডিকেটরটা দেওয়া আছে, এটা একটা ভোল্টেজ প্রোটেকশান এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে দেওয়া হয়েছে। অর্থাৎ 170 ভোল্টেজের নিচে যদি নেমে যায় এই অ্যাম্প্লিফায়ারটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, আবার 280 ভোল্টেজের উপরে উঠে গেলে অটোমেটিক্যালি অ্যাম্প্লিফায়ারটা অফ হবে। কারণ কি না, অনেক সময় লো ভোল্টেজ আর হাই ভোল্টেজে কিন্তু অ্যাম্প্লিফায়ার পুড়ে যাওয়া, জ্বলে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো সেই জিনিসটাকে কোম্পানি ঠিক করার জন্য এখানে কি করা হয়েছে, একটা ভোল্টেজ প্রোটেকশন দেওয়া আছে, যাতে ভোল্টেজটা হঠাৎ করে হাই উঠে গেলে বা হঠাৎ করে লো হয়ে গেলে অ্যাম্প্লিফায়ারটার কোনো রকম ক্ষতি না হয়। ঠিক আছে, এবার দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে একটা জাল দেওয়া রয়েছে, এখানে কিন্তু ফ্যান দেওয়া রয়েছে। ঠিক আছে, এই অ্যাম্প্লিফায়ারটা খুব বড় সাইজ, তাই জন্য এই অ্যাম্প্লিফায়ারে 4টে ফ্যান দেওয়া রয়েছে। ওকে, তো আমি এই অ্যাম্প্লিফায়ারটার কি স্পেসিফিকেশান আছে সেই স্পেসিফিকেশানটা আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন আমরা এমপ্রোর ক্যাটালগে আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাটম 26,000 এই অ্যাম্প্লিফায়ারটার পাওয়ার আউটপুট কীরকম আছে আর এর স্পেসিফিকেশান কি আছে। দেখুন এখানে অ্যাম্প্লিফায়ারের মডেল নাম্বার অ্যাটম 26,000, আর এখানে 8 ওহমসে এর পাওয়ার হচ্ছে 3500 ওয়াট, 4 ওহমসে পাওয়ার হচ্ছে 4500 ওয়াট পার চ্যানেল, আর 2 ওহমসে এর পাওয়ার হচ্ছে 6000 ওয়াট পার চ্যানেল। এটা ব্রিজ মোডেও কাজ করবে। 4 ওহমসে এটা 8 ওহমস ব্রিজ মোডে আপনার দেবে 9000 ওয়াট, আর 4 ওহমস ব্রিজ মোডে আপনার দেবে 12000 ওয়াট অ্যাম্প্লিফায়ার। তো 12000 ওয়াট দেবে, তার মানে এই অ্যাম্প্লিফায়ারটা অ্যাকচুয়ালি 12000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। এখানে দেখুন সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 105 ডেসিবেল, স্লিউ রেট আছে 80 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। এরপর আছে ড্যাম্পিং ফ্যাক্টর দেখুন 1500:1। ড্যাম্পিং ফ্যাক্টর খুব ভালো আছে, যে কোনো হেভি ওয়াটেজের বেস আপনি এই অ্যাম্প্লিফায়ার দিয়ে খুব সুন্দরভাবে চালাতে পারবেন। আর এখানে দেখুন ফিউজ 25 অ্যাম্পেয়ার, আর এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে 220 ভোল্ট, 50 to 60 হার্জ। এছাড়া ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়া আছে 20 হার্জ টু 20 কিলো হার্জ, যেটা জেনারেল অডিয়েবল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানে টিএইচডি দেখুন খুব কম আছে, লেস দ্যান 0.01%, অ্যাট 8 ওয়াট 1 কিলো হার্জ, অর্থাৎ 8 ওয়াট 1 কিলো হার্জ যখন পাওয়ার বেরোবে তখন কিন্তু এটা 0.01% টিএইচডি থাকবে।
এরপর দেখুন 10 কিলোহার্টজ 20 কিলোহার্টজ, এটা অ্যাকচুয়ালি ইনপুট ইম্পিডেন্স। আনব্যালেন্স অ্যান্ড ব্যালেন্স, আনব্যালেন্স মানে হচ্ছে যদি আপনি দুটো তার দিয়ে অডিও নিয়ে আসেন তখন সেটাকে হবে, সেটা হচ্ছে আনব্যালেন্স, তখন এটা 10 কিলো ওহম এর ইনপুট রেজিস্ট্যান্স হবে। আর যদি তিনটে তার দিয়ে যদি আপনারা অডিও নিয়ে আসেন, যেটা এক্সেলার কানেকশন হয়, তাতে কিন্তু এটা 20 কিলো ওহমস কিন্তু এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে। এর মানে হচ্ছে যে আমি আনব্যালেন্সে কিন্তু রেজিস্ট্যান্স কমে যাচ্ছে আর ব্যালেন্সে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। ব্যালেন্সে রেজিস্ট্যান্স বাড়ছে মানে ব্যালেন্সে আমরা অডিও কোয়ালিটিটা অনেক বেটার হবে, গেনটা অনেক বেশি হবে আনব্যালেন্সের থেকে। এরপর দেখুন এখানে দেওয়া আছে ক্রসটক দেওয়া রয়েছে, তারপরে আছে ইনপুট সিএমআরআর। সিএমআরআর মানে হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। এইগুলো খুবই মানে একটা টেকনিক্যাল টার্ম, আমি এগুলোর ডিটেলসে যাচ্ছি না। এরপর হচ্ছে ইন্ডিকেটারে দেখুন সিগন্যাল, প্রোটেক্ট, ক্লিপ আর লিমিটেড দেওয়া রয়েছে। নেট ওয়েট এর হচ্ছে 53 কেজি, এর ওয়েট হচ্ছে 53 কেজি। এর ডাইমেনশনটাও দেওয়া রয়েছে, এটা 3U র্যাক সাইজের মধ্যে আসবে। এবার দেখুন এখানে ফিচার্স কিছু লেখা আছে, সুইটেবল ফর দ্য হাই পাওয়ার বেস। এখানে আপনি বড় পাওয়ারফুল 18 ইঞ্চি 21 ইঞ্চি বেস চালানোর জন্য এই অ্যাম্পলিফায়ারটা খুব সুইটেবল। আর এখানে শর্ট সার্কিট প্রোটেকশন আছে, এখানে আপনি কুলিং সিস্টেম পাচ্ছেন, এখানে স্টেবল আর 2 ohms। এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু 2 ohmসে খুব স্টেবল। থার্মাল প্রোটেকশন আছে, কপার ট্রান্সফরমার রয়েছে, আর পাওয়ার প্রোটেকশন অলরেডি রয়েছে, এটা ভোল্টেজ প্রোটেকশন। এরপর হাই ড্যাম্পিং ফ্যাক্টর আছে। এছাড়া এটা আচ্ছা বন্ধুরা, আমি আর একটা ইনফরমেশান এই অ্যাম্পলিফায়ারটার উপর দিই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কিছু কিছু অ্যাম্পলিফায়ার 4 ohmসে খুব স্টেবল হয়, কিন্তু 2 ohmসে অতটা স্টেবল হয় না। কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা 2 ohmসে মোস্ট স্টেবল অ্যাম্পলিফায়ার। এমপ্রোতে যতগুলো অ্যাম্পলিফায়ার আছে এটা কিন্তু 2 ohmসে সব থেকে বেশি স্টেবল অ্যাম্পলিফায়ার। তাহলে 2 ohmসে স্টেবল অ্যাম্পলিফায়ার হওয়ার আমাদের কি অ্যাডভান্টেজ আছে? অ্যাডভান্টেজ হচ্ছে যখন আমরা বড় ভয়েস কয়েলওয়ালা স্পিকার চালাবো, 5 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি ভয়েস কয়েলওয়ালা যদি স্পিকার চালায়, সেই স্পিকারের ইম্পিডেন্স কিন্তু 8 ohms থাকে, কিন্তু অ্যাকচুয়াল যখন সেটাতে বেস যায় তার ইম্পিডেন্স কিন্তু, তার রেজিস্ট্যান্স কিন্তু 8 ohms আর থাকে না, 8 ohms থেকে কমে 6 ohmসের কাছাকাছি চলে যায়। ঠিক আছে, ইভেন আরও নিচে চলে যেতে পারে যখন বেসটা খুব ডিপ হবে। তো এই জন্য কি হয়, বড় ভয়েস কয়েলের দুটো স্পিকার যদি কিছু ছোট অ্যাম্পলিফায়ারে চালানো হয় তখন ওই অ্যাম্পলিফায়ারে প্রোটেক্ট হওয়ার চান্স থাকে। ঠিক আছে, কারণ ওই অ্যাম্পলিফায়ারটা 4 ohmসে স্টেবল, কিন্তু 4 ohmসে স্টেবল হলে হবে না বন্ধুরা, কারণ কি 6 ইঞ্চি ভয়েস কয়েল যখন চালানো হবে তখন সেই অ্যাম্পলিফায়ারকে অবশ্যই 2 ohmসে স্টেবল হতে হবে, কারণ কি তার ওহমসটা অনেক নিচে নেমে যাবে। কারণ কি 6 ohms আর 6 ohms যদি দুটো স্পিকার আমি প্যারালালে কানেক্ট করি তখন সেটা 3 ohms হয়ে যাবে। আর 3 ohms মানে কোনো অ্যাম্পলিফায়ার যদি 2 ohmসে স্টেবল হয় তাহলে 3 ohms লোড কিন্তু সারা দিন ধরে আরামসে সে চালাতে পারবে। ঠিক আছে, কোনোভাবে অ্যাম্পলিফায়ারটার উপর কোনো লোড কিন্তু পড়বে না, আরামসে চালাতে পারে। এই জন্য কি হচ্ছে, এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে খুব হেভি ভয়েস কয়েলওয়ালা স্পিকার কিন্তু খুব ভালোভাবে চালানো যায়। দেখুন বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে যে এই একটা আমার কাছে স্পিকার আছে, এই স্পিকারটা এমপ্রো কোম্পানির স্পিকার, এর মডেল নাম্বার হচ্ছে PS1860। এর পাওয়ার আরএমএস পাওয়ার আউটপুট দেখুন 3000 ওয়াট, এটার পিক পাওয়ার হচ্ছে 6000 ওয়াট, আর এটার ভয়েস কয়েল হচ্ছে আপনার 6 ইঞ্চি। তো এই রকম এই ক্যাটাগরির স্পিকার আপনার যদি 6 ইঞ্চি ভয়েস কয়েলওয়ালা খুব বড় ম্যাগনেটওয়ালা স্পিকার থাকে, তাহলে এই রকম 4টে স্পিকার আপনি এই অ্যাটম 26000 এই অ্যাম্পলিফায়ারে কিন্তু খুব আরামসে চালাতে পারেন, সারা দিন ধরে আপনি চালাতে পারবেন, অ্যাম্পলিফায়ার কিন্তু কখনো বন্ধ হবে না। ঠিক আছে, তো এই অ্যাকচুয়ালি অ্যাটম অ্যাম্পলিফায়ারের জন্য পারফেক্ট ম্যাচ করে এই ক্যাটাগরির স্পিকার যার ভয়েস কয়েল হচ্ছে 6 ইঞ্চি। ঠিক আছে, 6 ইঞ্চি ভয়েস কয়েলওয়ালা স্পিকার আপনারা 4 পিস এই অ্যাটম 26000-এ খুব সুন্দরভাবে চালাতে পারবেন। দেখুন আমরা এবার এই অ্যাম্পলিফায়ারটা চালিয়ে দেখাচ্ছি কিভাবে এটা চলে। তো প্রথমে এখানে পাওয়ার সুইচ অন করব। দেখুন এখানে প্রথমে প্রোটেক্টে যাবে, এরপর প্রোটেক্ট ছেড়ে দেবে, অ্যাক্টিভ। এবার আমরা এখানে একটা মিক্সারের সঙ্গে এই অ্যাম্পলিফায়ারটা কানেক্ট করেছি, আর এখানে স্পিকারটা অলরেডি কানেক্ট করা আছে। দেখুন আমরা এটা এবার চালিয়ে দেখাচ্ছি।
আপনাদের কেমন লাগলো বা স্পিকারের সাউন্ড, এখন 26,000-এর টোটাল ডিটেলস আমি বললাম। এর সাউন্ড কোয়ালিটি আপনারা স্পিকার চালিয়ে দেখালাম। আপনারা কমেন্টে জানান যে কীরকম লাগলো অ্যাম্পলিফায়ারটা, বা অ্যাম্পলিফায়ারটা কোন কোন সেটআপে আপনারা দেখেছেন, আপনারা কমেন্টে জানান, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি অ্যাম্পলিফায়ারটা কেউ যদি নিতে চান এখানে আপনারা পেয়ে যাবেন। এখন কিন্তু অ্যাম্পলিফায়ারটা রেটের উপর কিছুটা অফার আছে, এই অফারে আমরা এই অ্যাম্পলিফায়ারটা দিচ্ছি। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে কল করলেই আপনারা কিন্তু এর প্রাইস আপনারা জানতে পারবেন, ঠিক আছে? আজকে এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।